বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের জন্য সহমর্মী সাবেকরা, পাকিস্তানের উস্কানিতে পা দেওয়ার অভিযোগ ভারতের। पाकिस्तान इसमें बेवजह पड़ा हुआ, एक झूठी जो है वो बांग्लादेश को चढ़ाना है, उन्हें पुदीने के झाड़ पे चढ़ा देना और ये सब उनको उकसाने में बहुत बड़ा रोल पाकिस्तान का। বঞ্চিত ক্রিকেটারদের জন্য চালু হলো সিসিডিএম কাপ, হাস্যকর দাবি করে বোর্ড ভেঙে যাবার ইঙ্গিত। 12টা ক্লাব আছে প্রিমিয়ার ডিভিশনের, এর ভিতরে 9টি ক্লাবই না খেলার পক্ষে আছে, কারণ এই অবৈধ বোর্ডকে কোনোভাবেই তারা স্বীকৃতি দিবে না। আলটিমেটলি এই বোর্ডের কোনো মানে অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। আইসিসির হঠকারী সিদ্ধান্তে শেষ হয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ, জানিয়ে সরব সাবেকরা। মুখ খুলেছেন দুই কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ ও এবিডি ভিলিয়ার্স। যে নিরাপত্তা ইস্যুতে এত কিছু, সেই অভিযোগ অবশ্য অস্বীকার করে সব দায় পাকিস্তানের উপর চাপিয়েছে বিসিসিআই। এগিয়ে আসছে বাংলাদেশিন টি-20 বিশ্বকাপ, তবে থামছে না আলোচনা সমালোচনা। এবার প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ। নিরাপত্তার মতো কেন যৌক্তিক দাবি বিবেচনা নিল না আইসিসি, রেখেছেন সে প্রশ্ন। নিরাপত্তা ঝুঁকির যৌক্তিক অভিযোগ এড়িয়ে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনা প্রশ্নের জন্ম দেয়। আর যখন সুবিধাগুলো কেবল এককেন্দ্রিক হয়, তখন ন্যায় বিচার বলে কিছুই থাকে না। ক্ষমতা দিয়ে কখনো ক্রিকেট পরিচালনা করা যায় না, এখানে নৈতিকতা জরুরি। বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন ক্রিকেটের আরেক কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স। বিশ্বকাপ না খেলায় টাইগারদের প্রতি সহমর্মী এই প্রোটিয়াও। আমি কারো পক্ষ নিতে চাই না, তবে এটা বলতে পারি ব্যাপারটা কখনোই ওই পর্যন্ত যাওয়া উচিত নয় যেখানে একটা দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। খেলাটির জন্য এটা হতাশার। ক্রিকেটের সঙ্গে রাজনীতির জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি। যে নিরাপত্তা ইস্যুতে এত কিছু, তা এখনও মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্টো বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লার দাবি, নেপথ্যে কলকাঠি নেড়েছে পাকিস্তান। देखिए, जो बांग्लादेश की बात करें तो हमने तो चाहा था कि बांग्लादेश खेले। আমরা চেয়েছি বাংলাদেশ খেলুক, তবে শেষ মুহূর্তে আইসিসির সূচি পরিবর্তন করা খুবই কঠিন। নিরাপত্তার ব্যাপারে তাদের পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে, যার উস্কানি দিয়েছে পাকিস্তান। हमारी सरकार कह रही कि हम टीम नहीं भेज सकते। এদিকে ভারতে নিপাহ ভাইরাসের কারণে নতুন সংখ্যায় টি-20 বিশ্বকাপ। আক্রান্ত হয়ে এরই মধ্যে কলকাতায় মারা গেছে একজন। কোয়ারেন্টিনে রাখা হয়েছে অন্তত 100 জনকে। থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। নিপাহ ভাইরাসের ভ্যাকসিন না থাকায় ভারতে কোভিড-19-এর মতো পরিস্থিতির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় দেশটিতে টি-20 বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। এদিকে শুরুতে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড না দিলেও পুনর্বিবেচনার আবেদনের পর অনুমোদন করেছে আইসিসি। জহির সাগর, চ্যানেল 24। সবার শেষে বিশ্বকাপে জায়গা পাওয়া স্কটল্যান্ড সবার শেষেই দল দিয়েছে, যে দলে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার আফগান রিফিউজির জায়গা হয়েছে। আর সপ্তম বিশ্বকাপ খেলার অপেক্ষায় দলটির অধিনায়ক রিচি বেরিংটন বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন স্কটিশ বোর্ডের প্রধান নির্বাহী। অলওয়েজ রেডি লেখা পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল ক্রিকেট স্কটল্যান্ড, কিন্তু সেই প্রস্তুত বোর্ডের ব্যস্ততায় স্পষ্ট তাদের প্রধান নির্বাহীর বক্তব্যে। আমরা দিনরাত কাজ করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে রাতভর মেসেজ আসতে থাকে। সব মিলে হয়তো মাত্র 3 ঘন্টা সময় থাকে যখন কেউ কাজ করছে না। মাত্র 30 কর্মকর্তা ক্রিকেট স্কটল্যান্ডে, একসাথে 3 দলের প্রস্তুতি ও খেলা নিয়ে চাপে তারা। জিম্বাবুয়েতে যুবদল খেলছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, নারী দল ব্যস্ত নেপালে টি-20 বিশ্বকাপ বাছাই খেলায়, আর মূল দল টি-20 বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। হঠাৎ আসা সুযোগের পর সবার শেষে দল ঘোষণা করল স্কটল্যান্ড। 15 সদস্যের 11 জনই খেলেছেন 2 বছর আগের বিশ্ব আসর। অধিনায়ক রিচি বেরিংটন সপ্তম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন 2007 সালের প্রথম আসরেও। তবে চমকের নাম নিউজিল্যান্ডার টম ব্রুস। নিউজিল্যান্ডের হয়ে 17 ম্যাচ খেলা এই কিউই এখন হয়ে গেছেন স্কটিশ। আর নতুন মুখ জয়নুল্লাহ ইহসান, রিফিউজি আফগান, স্থায়ী হয়েছেন স্কটল্যান্ডে। মাত্র 19 বছর বয়সে সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ খেলার।
নতুন হেড কোচ ওয়েন ডাউকিন্স অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না দলটাকে গোছানোর। যে বাংলাদেশের অনুপস্থিতিতে সুযোগ মিলেছে স্কটল্যান্ডের, সেই টাইগার ক্রিকেটারদের অবস্থা অনুভব করছে দেশটি। অবশ্যই এভাবে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। একটা বাছাই প্রক্রিয়া আছে, কেউই এভাবে আমন্ত্রণ পেয়ে বিশ্বকাপে খেলতে চায় না, আমরাও না। আমরা জানি এটা অভিনব পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেটারদের অবস্থা অনুভব করতে পারছি। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা জটিলতা কাটিয়ে দ্রুত ভারত পৌঁছানোই দলটির লক্ষ্য। 2 ও 4 ফেব্রুয়ারি আফগানিস্তান ও নামিবিয়ার সাথে 2 প্রস্তুতি ম্যাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। কাল থেকে শুরু হবে নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6। বাংলাদেশ ছাড়াও নেদারল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড সেরা 6-এ থাকা নিশ্চিত করেছে। প্রতি গ্রুপের শীর্ষ 3টি করে দল উঠেছে পরের রাউন্ডে। যোগ হবে যে 3 দল উঠেছে তাদের সঙ্গে ম্যাচের পয়েন্ট। প্রথম দিন বাংলাদেশের খেলা থাইল্যান্ডের বিপক্ষে সকাল 9:15টায় মুলাপানি ক্রিকেট গ্রাউন্ডের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। 30 জানুয়ারি স্কটল্যান্ড ও 1 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের সঙ্গে বাকি 2 ম্যাচ বাংলাদেশের। বাংলাদেশ এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 6-এ উঠেছে। 4 ম্যাচ জিতলেও 2 ম্যাচের পয়েন্ট সঙ্গী, খেলবেও 3 ম্যাচ। যে 3 দল অন্য গ্রুপ থেকে সুপার 6-এ উঠেছে, টুর্নামেন্টের শীর্ষ 4 দল খেলবে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় মূল বিশ্বকাপে। 8 দলের অংশগ্রহণে পূর্বাঞ্চলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে শুরু হলো সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপ। প্রথম বিভাগে অংশ না নেয়া ক্লাবগুলোর ক্রিকেটারদের খেলায় রাখতে এই আয়োজন বিসিবির, যাকে হাস্যকর বলছেন ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। অচিরেই এই বোর্ড ভেঙে যাবে বলে দাবি করেছেন তিনি। নতুন ক্রিকেট টুর্নামেন্ট সিসিডিএম চ্যালেঞ্জ কাপের যাত্রা শুরু। প্রথম বিভাগ না খেলা 8 ক্লাবের ক্রিকেটারদের নিয়ে 8 দলের টি-20 আসর। লিগ ভিত্তিক 12 দিনের টুর্নামেন্টে ফাইনাল খেলবে পয়েন্ট টেবিলের সেরা 2 দল। ক্রিকেটারদের কথা ভেবেছে বিসিবি। তো ফার্স্ট ডিভিশনে বিভিন্ন বিভাগ থেকে খেলোয়াড়রা এসে পারফর্ম করেন, প্লাস আমাদের লোকাল ঢাকা ডিভিশনের প্লেয়াররা আছেন। সবাই এইখানে হয়তো আশা করা যায় যে পারফর্ম করে প্লেয়াররা তাদের নিজেদের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারবেন। কিন্তু এমন যুক্তিকে হাস্যকর বলছেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। তার কাছে মূল সমস্যার সমাধান না করে প্রহসনের আয়োজন। হাস্যকর বিষয় এই জিনিসগুলি, কিন্তু আমি বললাম না, তারা এখানে ম্যাক্সিমাম এলো ক্রীড়া সংগঠক না। তাদের ক্লাব চালানো বা কিভাবে একটা বোর্ড চালানো, এগুলির যোগ্যতা ক্ষমতা তাদের আছে বলে এখন প্রশ্নবিদ্ধ আছে, আমার মনে হয় নাই। প্রথম বিভাগ শেষে দ্বিতীয় বিভাগও বর্জন করেছে বেশ কয়েকটি ক্লাব। প্রিমিয়ার লিগ নিয়েও দুঃসংবাদ দিয়েছেন সাবেক এই যুগ্ম সম্পাদক। আবাহনী, মোহামেডান সহ 9 ক্লাব অংশ নেবে না বলে দাবি তার। এমনকি অচিরেই বিসিবির এই কমিটি ভেঙে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন। 12টা ক্লাব আছে প্রিমিয়ার ডিভিশনের, এর ভিতরে 9টি ক্লাবই না খেলার পক্ষে আছে, কারণ এই অবৈধ বোর্ডকে কোনোভাবেই তারা স্বীকৃতি দিবে না। আলটিমেটলি এই বোর্ডের কোনো মানে অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। প্রতিনিয়ত সংকটের মুখে বিসিবি, যার কারণ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন অবৈধ কমিটি। আসলে অবৈধভাবে নির্বাচিত হলে অবৈধ সিদ্ধান্ত নিতে তারা কোনো কার্পণ্য করে না এবং তাদের কোনো গায়ে লাগছে না এসব জিনিসগুলি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। জানাবো ফুটবলের খবর। 2 রাউন্ডের জন্য 13 দিনের বিরতিতে নারী ফুটবল লিগ। অনূর্ধ্ব 19 দল যাচ্ছে নেপাল, আর জাতীয় দল হোটেল থেকে ক্যাম্প করবে। কিন্তু বাকি দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে বিপাকে ক্লাবগুলো। 2 রাউন্ড হাতে রেখে নারী ফুটবল লিগে 13 দিনের বিরতি। মঙ্গলবার 8ম রাউন্ড হয়েছে, 9ম রাউন্ড 10 ফেব্রুয়ারি। সাফাসরের জন্য অনূর্ধ্ব 19 নারী দল নেপাল যাচ্ছে বুধবার, সেজন্য এই বিরতি। এ সময় ঋতুপর্ণা, শামসুন্নাহার জুনিয়র সহ এশিয়ান কাপের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকবেন। বুধবার থেকে তাদের অনুশীলন। কিন্তু বিপাকে ক্লাবগুলো। দেশি বিদেশি ফুটবলারদের ক্যাম্প খরচ বাড়তি বোঝা। 11 দিনের জন্য ফেডারেশন থেকে মাত্র 50,000 টাকা করে মিলছে।